তারিখের পর তারিখ নিয়মিত বেতন নেই। তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভায় আবর্জনা ফেলে মারমুখী বিক্ষোভ সাফাই কর্মীদের। ঘটনাস্থলে পুলিশ। এক দুদিন নয়, মাসের পর মাস ধরে শুধুই আশ্বাস। এদিকে 2 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়ার পরও হাতে আসেনি পেনশনের টাকা। অফিস বলছে নথি হারিয়ে গিয়েছে। ভোর থেকেই শহরে স্বচ্ছতা নিশ্চিত করতে যারা ঘাম ঝরায় সেই সাফাই কর্মীদের এক প্রকার অর্ধাহারে কাটে দিন, কারণ নিয়মিত বেতন হয় না। এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা ও ধারে খাদ্য সামগ্রী দিতে চায় না। সব মিলে এক অভাবনীয় পরিস্থিতির মধ্যে কাটে জলপাইগুড়ি পৌরসভার এই কর্মীদের জীবন। অবশেষে মঙ্গলবার ভেঙে যায় ধৈর্যের বাঁধ। সপরিবারে পৌরসভা অভিযানে নামে সাফাই কর্মীরা। শুধু ক্ষোভ উগরে দেওয়াই নয়, যে নোংরা আবর্জনা পরিষ্কার করে শহরকে সুস্থ রাখে এই সাফাই কর্মীরা মঙ্গলবার বিকেলে সেই নোংরাই আবার বয়ে নিয়ে এসে পুরসভার দপ্তরে ফেলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সমাজ বন্ধুরা। হলো 3 মাসের বেতন, 3 মাসের পেনশন বকেয়া রয়েছে, তার সঙ্গে গ্র্যাজুইটি এরিয়া এগুলা ভাউতা দিয়ে যাচ্ছে। মানুষকে বলতেছে তোমাদের ডকুমেন্টস নিয়ে আসে তো আমরা গ্র্যাজুইটি এরিয়া পে করবো। কে বলছে? 2 বছর থেকে চেয়ারম্যান সাহেব, এই ভাউতা চেয়ারম্যান, এই চেয়ারম্যান 2 বছর থেকে খালি কাগজই জমা নিচ্ছে। প্লাস আমার ঠাকুমারও কাগজ নিয়ে জমা রেখেছে, কিন্তু কোনো আশ্বাস নাই যে কবে দিবে কি হবে। এর আগে বলছে 1 কোটি টাকা লোন করানো হলো গ্র্যাজুইটি এরিয়া দেওয়ার জন্য, কিন্তু আমাদের পাওয়া যায়নি এটা। আর আজকে যেটা আমরা আন্দোলন চলতেছে 3 মাসের পেনশন, 3 মাসের বেতন নিয়ে আমরা আন্দোলনটা করছি। তার সাথে আমাদের আন্দোলন আজকে বিশাল রূপ হলো আমাদের ওই গেটের মধ্যে ময়লা ফেলে দেওয়া। আর এই আন্দোলনটা কিন্তু বিশাল রূপ নিয়ে যাচ্ছে। আজ যদি আমাদের সঙ্গে যদি কথা না বলে, আমরা 5 জনের সঙ্গে কথা বলবো না, আমার সাফাই কর্মী সবার সঙ্গে কথা বলতে লাগবে। কি দাবি আপনাদের? আমাদের মূল দাবি 3 মাসের পেনশন, 3 মাসের বেতন, কি আমাদের বকেয়াটা একবার মিটাই দেবো। আপনারা কি করেন, মূলত কি কাজ করেন আপনারা? আমাদের মূলত বিক্রি কারো 4000 রয়েছে, কারো 5,500। এর মধ্যে সংসার তো এই যুগে চালানো যায় না। এই যুগে সংসার চালাতে গেলে মিনিমাম 15,000 টাকা স্যালারি দরকার। একাধিকবার এর আগেও চেয়ারম্যানের সাথে আপনারা কথা বলেছেন? এর আগে আমরা একাধিক 4 থেকে 5 বার কথা বলা হয়েছে। জলপাইগুড়ি কি বলেছিল তাতে? এর আগেও তো আশ্বাস দিয়ে যাচ্ছে, খালি 2 বছর থেকে খালি আশ্বাস দিয়ে যাচ্ছে যে এই মাসে এই করব, এই মাসে করব, এই 10 তারিখের মধ্যে বেতনটা হয়ে যাবে। আজকে এই অবস্থা, মিউনিসিপ্যালিটি ফান্ড নাই। আগে কি ছিল? আগে চেয়ারম্যান সাহেব বলতো আমাদেরকে পেনশনটা আমাদের ঘর থেকে দেওয়া হয়। আর এখন কি বলছে চেয়ারম্যান সাহেব? পেনশন রাজ্য সরকার দিচ্ছে। 2 রকম কথা। আজকে আমাদের কাছে যে ভিডিও আছে, এই 6 মাস 7 মাস আগে যে মিডিয়াতে বলা হয়েছিল পেনশন বলে রাজ্য সরকার পাঠায় না, পেনশন মিউনিসিপ্যালিটি দেয়। আর এই ক্ষেত্রে এখনকার ক্ষেত্রে যা বলতেছে চেয়ারম্যান বাবু, যে বলে এখনকার পেনশনটা দেওয়া হয় আমাদের রাজ্য সরকার। 2 রকমের কথা। 10 বছর থেকে গ্র্যাজুইটি পাচ্ছে না। কারো বাড়িতে খুবই বৃদ্ধা মহিলা পড়ে আছে, গ্র্যাজুইটি আসে, পেনশনে আসে, তার সংসার চলে। এগুলো না পায়, না খায় মরছে। প্রথমত 3 মাসের যে তথ্যটা ওনারা বলছেন যে ওনারা বেতন পাচ্ছে না, সেটা একদম সর্বৈবভাবে মিথ্যা। তার কারণ হচ্ছে গত মাসের 30 তারিখে ওরা 1 তারিখে ওরা বেতন পেয়েছেন, আর এই মাসের 31 তারিখের মধ্যে ওনারা আবার বেতন পেয়ে যাবেন। 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রিগার্ডিং আপনার যে পেনশন, এটা কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, রাজ্য সরকারের কাছ থেকে আমরা 2,34,00,000 টাকা আমাদের পাওনা থাকে। নতুন রাজ্য সরকার এসেছেন এবং তারা যখন 2,34,00,000 টাকা ডিসবার্স করবেন, সেক্ষেত্রে পেনশনটাও রেগুলারাইজ হয়ে যাবে। তার মধ্যেও আমরা কিন্তু এই মাসের 15 তারিখে আমরা পেনশনারদের কিন্তু পেনশন দিয়েছি। এবং একটা সবচেয়ে বড় কথা, যেটা জলপাইগুড়ি পৌরসভা বহু বছর ধরে একটা মানবিক দিক দেখিয়েছে, যার পিপিও আসবে না সেক্ষেত্রে তাদেরকে প্রভিশনাল পেনশন 6 মাস দেওয়া যেতে পারে, তারপরে সাবজেক্ট টু এক্সটেনশন 1 বছর। সেখানে আমরা যাদের পিপিও আসেন অনেক জটিলতার কারণে, যারা বাম আমলে চাকরি পেয়েছিলেন বা তারপরে কংগ্রেস আমলেও যারা চাকরি পেয়েছিলেন, তাদের যে পিপিওর জটিলতা রয়েছে, সেই সময় কাগজপত্র ডকুমেন্টেশন সঠিক ছিল না, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কারো প্রভিশনাল পেনশন বন্ধ করিনি। তা এটা কিন্তু আমাদের আইন, মানে যদি আমরা অমানবিক হতাম তাহলে আমরা প্রভিশনাল পেনশন বন্ধ করতাম। তা একটা কথা, যখন আগের পৌরনগর উন্নয়ন মন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম, আমি রাজ্য সরকারের মিটিংয়ে বলেছিলাম সমস্ত পৌরসভার ক্ষেত্রেই আত্মনির্ভর করতে গেলে গ্র্যাচুইটি এবং পেনশন
এবং এই যে অ্যামাউন্টটা এটা রাজ্য সরকার যেমন জেলা পরিষদকে দেয়, এটাও যদি পৌরসভাগুলোকে দেয় তাহলে পৌরসভা কিন্তু অনেক বেশি আত্মনির্ভর হয়ে উঠবে। তার কারণ আমরা এর মধ্যে কিন্তু কোনো নতুন করে অ্যাসেসমেন্ট করে কোনো আমরা টাকা বাড়াইনি, প্রায় ট্যাক্স বাড়াইনি প্রায় 10 বছর। এখন অবশ্যই ইন্টারিম অ্যাসেসমেন্ট আসতে শুরু হয়েছে, টোটাল অ্যাসেসমেন্টও শুরু হয়েছে। তা এতে একটু সময় লাগবে। আর 2 মাস ইলেকশনের পিরিয়ডে মার গেছে, সেই সময় কালেকশন কম ছিল। এই সমস্ত কিছু মিলে তবে এখন তো আমরা অনেকটাই রেগুলারাইজ করে দিয়েছি, আর এই মাসের 31 তারিখের মধ্যেও ওদের আবার মায়না হয়ে যাবে। তাই আর এটা আবর্জনাটা যেন টিআরপির জন্য করে।